সারা দেশের পুলিশ সদস্যদের নিজ নিজ পুলিশ লাইন্স দপ্তর পিওএম ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন তিনি। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় নতুন করে আশা প্রকাশ করেন আইজিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষ ও পুলিশ সহ অনেকেই নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। সাদমান সাকিবের প্রতিবেদন। দায়িত্ব নিয়ে প্রথম দিনে পুলিশ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। আপনারা সবাই জানেন, আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কবে থেকে কর্মস্থলে যোগ দিবেন এ বিষয়ে জানাতে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এ সময় আগামী 24 ঘন্টার মধ্যে সব মেট্রোপলিটন জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেন নতুন আইজিপি। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। ছাত্র আন্দোলন দমনের সময় ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন। বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সবকিছু আবার নতুন করে শুরু করার কথা জানান তিনি। সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাবদিহিমূলক পুলিশ যাতে আরও বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা নিব। পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সব স্তরের সহকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কোনো ধরনের দাবি, মন্তব্য, প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।